আজ আমি রান্না করব মাটন কষা। এখানে নিয়েছি হাফ কেজি মাটন। ম্যারিনেট করবার জন্য নিলাম 100 গ্রাম টক দই, 3 চামচ সর্ষের তেল, হলুদ, লঙ্কা, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, নুন, গরম মশলা। তেলটা আপাতত এইটুকুই থাকবে, পরে রান্নার সময় আর একটু দেওয়া হবে। এবার আমি মাংসটা ম্যারিনেট করব। টক দইটা আমি পুরোটা দিয়ে দেবো। ছোট চামচের আমি 3 চামচ মতো তেল দিলাম। আদা রসুন পেস্ট, অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু গরম মশলা, এটা জাস্ট একটু মাখানো হবে, আর অল্প একটু ভালো করে এবারে এবার আমি মাংসটাকে 1.5-2 ঘন্টার জন্য এটাকে আমি ফ্রিজে রেখে দেবো, ঢেকে ফ্রিজে। আমি মাটনটা বার করে নিই। 2 ঘন্টা হয়ে গেছে, যথেষ্ট ম্যারিনেট হয়ে গেছে। আমি নবনীতা, বুবুস ফুড অ্যান্ড লাইফস্টাইলে আগেই বললাম আজকে রান্না করছি মাটন কষা। তো চলো তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাই কীভাবে আমি মাংসটা রান্না করি। তেল গরম হয়ে গেছে, আমি এবারে আলুগুলো ভেজে নেব। মাংস আমাদের আলু ছাড়া হবে না, পাঁঠার মাংস বাঙালিদের আলু দিতেই হবে। ছোট এলাচ, দারচিনি, 3টে আমার পেঁয়াজ কুচো আছে, সেটা আমি তেলে দিয়ে দিলে ভালো হবে। ভালো করে পেঁয়াজটা এবারে লাল করে ভাজতে হবে। এবার আমি একটা করে এর উপরে সব বাটা মশলাগুলো দিয়ে দেবো। আমি দিয়ে দেবো আর একটু আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, হলুদ গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো আর 1 চামচ দিয়ে দেবো, নুন আর একটু আমি দিয়ে দেবো, আর টক দইটা আমি আর একটু দিয়ে দেবো। তেলটা ছাড়িয়ে ভালো হবে, আর ভালো করে মাংসটা সেদ্ধ হবে। ভালো করে এই মশলাটাকে আমি এবারে মিশিয়ে দেবো। ঢাকাটা খুলি, এটা একদম তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি মাটনগুলো দিয়ে দেবো। ভালো করে মশলার সাথে মিশিয়ে দেবো। এবারে এর উপরে আমি একটুখানি কাশ্মীরি যে লাল লঙ্কাটা রঙের জন্য হয় সেটা একটু দিলাম।
এবার আমি আলু ভাজা যেগুলো ছিল মাটনে সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে আমি একটু মিডিয়াম আঁচে কিছুক্ষণ রেখে জল দেবো। এটা নাবিয়ে দেখি, খুব ভালো ফুটছে, সুন্দর তেল ছেড়ে দিচ্ছে, কমপ্লিট বলেই মনে হচ্ছে, একদমই সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, তো এটা আমি একটু গরম মশলা দিয়ে এরপরে কমপ্লিট করব। আগে একটু গরম মশলা আমি দিয়েছিলাম, আমি এখন সামান্য নাবানোর আগে একটু দিয়ে দেবো, বেশি না। এই হয়ে গেল আজকে আমার মাটন কষা। মাটন কষাটা সাদা ভাত দিয়ে ভালো লাগবে, আমি যেভাবে বানিয়েছি, বাসন্তী পোলাও দিয়ে ভালো লাগবে, চিকেন বিরিয়ানি দিয়েও ভালো লাগবে। আমার চিকেন বিরিয়ানি করা আছে, বাসন্তী পোলাও করা আছে, দুটো ভিডিওগুলো দেখে নিন, তার সাথে এইভাবে বানিয়ে খেলে জলের তাহলে আজকে আমার রান্না রেডি। স্যালাড, মাটন কষা, টক দই। টক দইয়ের উপর আমি একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম, ভালো লাগে খেতে। আর এখানে হচ্ছে ভাজা মশলা, জিরে ভাজা মশলা, জিরে গুঁড়ো করে নিয়ে ছড়িয়েছি ভেজে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আজকে একটা আমার কমপ্লিট একটা রান্না। কার কীরকম লাগলো নিজেরা বানিয়ে খেয়ে জানাবে, এখান থেকে তো খেতে পারছো না। আর আমি সবসময় যা রান্না করি তোমাদের সাথে শেয়ার করি। তো তাহলে আজকে এইটাই শেয়ার করলাম। অবশ্যই আগামী দিনে তোমরা আমার সাথে থাকবে, যাতে আমি আরও তোমাদের উৎসাহে এগিয়ে যেতে পারি। আর তার জন্য আমাকে আমার এই ভিডিওগুলোকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে, আর অনেক ভালোবাসা দিয়ে আমার সাথে থাকবে। তাহলে আজকে এই পর্যন্ত, আগামী দিন আবার অন্য ভিডিও নিয়ে আসবো।